সামনের সপ্তাহে রং খেলা, এই সময় আমাদের মনে রং লেগে থাকবে, আনন্দের রং, সেটাই প্রত্যাশিত। কিন্তু আজকে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল WBCS 2023-এর ভ্যাকেন্সি নিয়ে যে আপডেটটা দিয়েছে, তারপরে সবার মনে আর রং থাকবে না। মনে হবে যেন ফাল্গুনের সন্ধ্যা কোনো একটা ঘন বর্ষার মেঘে ঢেকে গেছে। ভাবাই যাচ্ছে না 2023 WBCS-এর গ্রুপ ডিতে পূর্ববর্তী যে ভ্যাকেন্সি ছিল 239, সেই ভ্যাকেন্সি কমে কত হতে পারে আপনারা ভাবতে পারবেন না। 12। 239টা ভ্যাকেন্সি ছিল, সেটা কমে হয়ে গেল হচ্ছে 12। কারণ গ্রুপ ডিতে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ ইন্সপেক্টর অফ কোঅপারেটিভ সোসাইটি, তার ভ্যাকেন্সি ছিল 227, সেই ভ্যাকেন্সিটা আশ্চর্যজনকভাবে শূন্য হয়ে গেছে। মানে আমি অবাক হয়ে গেলাম এটা দেখে। শুধু তাই নয়, মন কতটা দুঃখে ভেঙে পড়লো এটা দেখে যে গ্রুপ ডির যখন ভ্যাকেন্সি বেরোয় 2023-এর ক্ষেত্রে, তখন সবাই অত্যন্ত আনন্দ পেয়েছিল যে গ্রুপ ডিতে এত সংখ্যক ভ্যাকেন্সি রয়েছে এবং সেটা খুব ভালো। হঠাৎ করে আজকে এখনো পর্যন্ত গ্রুপ সি এর ইন্টারভিউর বিজ্ঞপ্তি বেরিয়েছে, গ্রুপ ডির রেজাল্টটা বেরোয়নি। তাতে ঘোষণা করে দেওয়া হলো যে ভ্যাকেন্সির পরিমাণ ভয়াবহ রকমের কমে 239 থেকে, ঠিক আছে 239 থেকে কত 139 তা নয়, 39 হলো তাও নয়, 23 হলো তাও নয়, 12 হয়ে গেল। 239 থেকে কমে 12 কেন? কারণ ইন্সপেক্টর অফ কোঅপারেটিভ সোসাইটি যে 227টা ভ্যাকেন্সি ছিল, সেটা শূন্য হয়ে গেছে। কি করে হয়েছে তার কোনো ব্যাখ্যা এখানে দেওয়া হয়নি। গ্রুপ সির যে 99টা টোটাল ভ্যাকেন্সি ছিল, সেটা অপরিবর্তিত রয়েছে। আমি স্টেশন থেকে বাড়ি আসছি, সবাই আমাকে অনবরত আর কি মানে মেসেজ করে চলেছে যে স্যার এটা কিভাবে হলো। এটার কোনো কারণ সত্যি আমার জানা নেই। আমি পরবর্তীকালে এই নোটিশটা কোরিজেন্ডাম দেওয়া হয়েছে, আমি ভালো করে খুলে দেখলাম এবং খুলে দেখে যেটা বুঝলাম সেটা হচ্ছে এই যে ভ্যাকেন্সি কমে যাওয়াটা, এটা পরীক্ষার্থীদের ওপর যে কত বড় বিপর্যয় ভাবা যায় না। কারণ 12টা ভ্যাকেন্সি, তার জন্য গ্রুপ ডিতে পর ইন্টারভিউতে রাখা হবে কতজনকে রাখা হবে? 3 গুণ 5 গুণ, মানে 60 জনকে ইন্টারভিউতে রাখা হবে। অথচ অলরেডি যারা গ্রুপ এ, তারপর গ্রুপ সি, এগুলোতে ইন্টারভিউতে সিলেক্টেড হলো না, তাদের অনেকে এখানে ওয়েটিংয়ে থাকে। তাহলে আলটিমেটলি কি হবে? মানে একবার গ্রুপ ডিতে একজন সিলেকশন পেয়েছিল আমরা জানি, এবার সেটা হয়তো কিছুটা বাড়বে, বেড়ে হচ্ছে 12। খুব দুঃখজনক এবং যন্ত্রণাদায়ক একটা খবর। যাই হোক, খুব খারাপ লাগলো এটা দেখে। আপনাদের মতামত আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, বা কেন এরকম হলো তার কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি এখানে। নিশ্চয়ই সেটা তো পিএসসিরও জানার কথা নয়, কারণ ডিপার্টমেন্ট থেকে ভ্যাকেন্সি সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু যে ভ্যাকেন্সির লিস্ট অলরেডি আপডেট করে পাঠিয়ে দেওয়া হয়েছে, হ্যাঁ, সেটা হঠাৎ কেন কমিয়ে দেওয়া হলো বুঝতে পারছি না। যেখানে 2024-এর রেজাল্ট কবে বেরোবে 2030-এ গিয়ে তার কোনো ঠিক ঠিকানা নেই। হঠাৎ করে এই ভ্যাকেন্সিটা শূন্য হয়ে গেল 227 থেকে। এর মতো দুঃখজনক এবং মারাত্মক হৃদয় বিদারক ঘটনা আর কিছু হয় না। যাই হোক, আমরা তো সেই দুঃখ কষ্ট বয়েই এগিয়ে নিয়ে যাব এবং তার জন্য এই খবরটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের মতামত জানাবেন, ভিডিওটা লাইক করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন। আর যদি মনে করেন আসন্ন 2024-এর WBCS পরীক্ষার জন্য আমার কাছ থেকে 48টা যে মক টেস্ট রয়েছে WBCS, এটা নিতে চান, বা WBSSCর জন্য শেষ মুহূর্তে নিজের প্রস্তুতি যাচাই করার জন্য 12টা নতুন সিলেবাসের মক টেস্ট নিতে চান, অথবা যদি মনে করেন যে 3000+ স্ট্যাটিক জিকে MCQ স্টাডি মেটেরিয়াল নিতে চান, বা WBCS পরীক্ষার জন্য ডেসক্রিপটিভ বাংলা, ডেসক্রিপটিভ ইংরেজি, অঙ্কের স্টাডি মেটেরিয়াল নিতে চান ডেসক্রিপটিভ, অথবা যদি অপশনাল সাইকোলজি স্টাডি মেটেরিয়াল নিয়ে এখন থেকে WBCS 2024-এর জন্য প্রস্তুতি নিতে চান, ডিসক্রিপশন বক্সে ইমেল আইডির মাধ্যমে আমার সাথে যোগাযোগ করুন। বহু পরীক্ষার্থী নিয়ে পড়া শুরু করে দিয়েছেন 2024-এর জন্য। আপনারা যারা নিতে চান তারা অবশ্যই এগুলো নেবেন। আমি আপনাদেরকে ভিডিও দিয়ে দেবো, দেখে যদি আগ্রহী হন তাহলে আমরা পড়ার ব্যাপারে কথাবার্তা বলবো। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন, আপনাদের মূল্যবান মতামত দিন। ভালো থাকবেন।